ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা, বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। মোবাইল ফোন এক জায়গায় রেখে আরেক জায়গায় নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমনই দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আরশাক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জিউস ক্রনিকলস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই প্রাণে বেঁচে যান। গত মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়া সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। তবে এতে ৬ জন নিহত হন, যাদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনি ছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই হামলা চালানো হয়।